প্লেনে ওঠার পরে যে যার মতো সিট বেল্টটা আমরা বেঁধে নিচ্ছিলাম, আর মিনহানের সিট বেল্টটা ওর বাবা লাগিয়ে দিচ্ছিল। মিনহান হচ্ছে অনেক বেশি কান্নাকাটি করেছিল, তো প্লেনে ওঠার পরে কান্নাকাটিটা বন্ধ হয়েছিল। কান্নাকাটি বন্ধ হওয়ার পরে মিনহানকে অনেক রকম ভাবে বুঝ দিচ্ছিলাম আমরা। তো আপনারা সবাই অনেক বেশি কমেন্ট করছিলেন যে আমরা কোন দেশে যাচ্ছি। তো আমরা হচ্ছে মালয়েশিয়াতে যাচ্ছি। আর এই যে প্লেনটা হচ্ছে আমাদের ছেড়ে দিয়েছিল, তো ঢাকা ছাড়তে আমাদের অনেক বেশি কষ্ট লাগছিল। এটা স্বাভাবিক, প্রথমবারের মতো কেউ যদি দেশ ত্যাগ করে তাহলে তার কাছে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। সেটা নিজে না গেলে আসলে সেভাবে ফিল করা যায় না। তো যাই হোক, প্লেনে আমাদেরকে কি কি দিয়েছিল, এই যে এরকম প্রতিটা সিটে একটা করে পিলো ছিল, আর ছিল হচ্ছে ব্ল্যাঙ্কেট। আর ব্ল্যাঙ্কেটটা আমাদের আসলে খোলার প্রয়োজনই হয়নি। তিনজনের আলাদা আলাদা ব্ল্যাঙ্কেট ছিল, কারণ আমরা শীতের পোশাক পরে নিয়েছিলাম এর জন্য। প্লেনে আমাদেরকে কি কি খাবার দিয়েছিল সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমার প্লেটটাই দেখায়, এখানে হচ্ছে সল্টেড নাট ছিল, যেটা মালয়েশিয়ান নাটস। আর এটা ছিল আনসল্টেড বাটার। আর এখানে আমি খাবারের মেনুটা দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে পায়েস ছিল, আর এই পাশে এটা আলুর একটা আইটেম ছিল, এটা খেতে বেশ ভালো ছিল। আর এই যে একটা বান ছিল বাটার দিয়ে খাওয়ার জন্য। আর আমার খাবারটা আর মিনহানের বাবার খাবারটা ছিল কারি আর হচ্ছে রাইস। আর এই বিফ কারিটা অনেক বেশি টেস্ট ছিল, রাইসটাও অনেক বেশি মজার ছিল। আমি জানি না, আমার কাছে খেতে অনেক ভালো লাগছিল। আর অনেক পরিমাণে কিশমিশ দেওয়া ছিল। মিনহানেরও সেম খাবার, শুধু বিফের জায়গায় ওর জন্য চিকেন কারিটা নিয়েছিলাম আমরা। আর খাবারটা বেশ টেস্টি ছিল, আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল। মিনহান প্লেনে ও নিজের খাবারটা ও নিজে নিজেই খাচ্ছিল। আমি বলছিলাম যে আমি খাইয়ে দিই, কিন্তু না, সে নাকি নিজে নিজেই খাবে। তো এর জন্য ওর খাবারটা ও নিজেই খেয়ে নিচ্ছিল, যার যার খাবার আমরা খেয়ে ফেলছিলাম। আর এখানে ছিল হচ্ছে সুন্দর একটা জুস, আমি অরেঞ্জ জুস নিয়েছিলাম। আর এই জুসটা অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে, মিনহানও একটু খেয়েছিল। আর আলুর যে আইটেমটা ছিল, এই আলুটাকে কিউব করে কেটে মাস্টার্ড অয়েল আর পেঁয়াজ দিয়ে জাস্ট আর লবণ দিয়ে সল্টে করেছে। তাছাড়া কিন্তু আর কিছুই না, কিন্তু খেতে বেশ ভালো লাগছিল। আর ধনিয়া পাতা একটু ছেটানো ছিল। এছাড়া পায়েসটাও কিন্তু অনেক বেশি মজার ছিল। লাস্টে পায়েসটা খেয়েছি যাতে মিষ্টি জিনিসটা দিয়ে এন্ড করতে পারি। তো সব মিলিয়ে সব খাবারই ভালোই ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি আর মিনহান একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ওইটা ওর বাবা একটু ভিডিও করেছিল। তো ঘুম থেকে উঠে দেখি কি যে আমাদের এইখানে একটা পাউচ রাখা, এটা মূলত বাচ্চার জন্য দিয়েছে। তো এই পাউচটার মধ্যে অনেক কিছুই ছিল, সেগুলো আপনাদেরকে আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি কি কি ছিল এর মধ্যে। এর মধ্যে ছিল দুইটা পেন্সিল, ইরেজার আর হচ্ছে একটা স্কেল ছিল। তো এইটা খুব হেল্পফুল একটা জিনিস। আর আমরা মালয়েশিয়া এয়ারলাইন্সে গিয়েছিলাম, আর সেই এয়ারলাইন্সের পক্ষ থেকেই দেয়া হয়েছে। আর এই যে এখানে 6টা কালার পেন্সিল ছিল, আর ছিল একটা বুকসের মতো, আর এখানে কতগুলো স্টিকার ছিল। তো সব মিলিয়ে জিনিসটা বেশ দারুণ ছিল। মিনহান তখনও ঘুমিয়েছিল, ও ঘুম থেকে ওঠার পরে এটা হচ্ছে ওকে আমরা দেখিয়েছিলাম। আর এই তো প্লেনে বসে থাকতে থাকতে কখন যেন সময় শেষ হয়ে গিয়েছে, মানে আমাদের ল্যান্ড করার টাইম হয়ে এসেছে। এই যে প্লেন থেকে পুরো মালয়েশিয়ার সিটিটা দেখা যাচ্ছে, আর ওই যে দূরে মেঘগুলো, এত বেশি ভালো লাগছিল। মেঘ দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। মাত্র 4 ঘন্টার ব্যবধানে এক দেশ থেকে আরেক দেশে চলে আসলাম। মানুষ আসলেই পাখি, আজ এখানে তো কাল ওখানে।